হ্যালো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি নারকেলের গুড়। এই নারকেলের গুড় কিভাবে করলে সেটা অত্যন্ত টেস্টি, সুস্বাদু এবং এবং সুগন্ধযুক্ত হয় সে নিয়ে আমার ভিডিও। তাই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না, নাহলে বেশ কিছু তথ্য অজানাই থেকে যাবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি বাজার থেকে 2 পিস বড় সাইজের নারকেল নিয়ে এসেছি এবং সেগুলোকে মাঝ বরাবর ভালোভাবে ভেঙে নিয়েছি। এরপর নারকেল কুড়নি দিয়ে আমি এক এক করে এই ভাঙা অংশগুলোকে ভালোভাবে কুড়ে নেব। তো আমি প্রথম অংশটাকে কুড়ে নিচ্ছি। তো দেখুন আমার প্রথম অংশটা কুড়া হয়ে গেছে। এরপর যে নারকেলের পাউডারগুলো পাওয়া গেল সেগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে রাখলাম। এরপর আমি দ্বিতীয় অংশটাও নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে নারকেলের গুঁড়োগুলোকে বের করে নিচ্ছি। তো খুব সাবধানে এগুলো করবেন, নাহলে একটু অসাবধান হয়ে গেলে কিন্তু হাতে লেগে যেতে পারে। তো আমার দ্বিতীয় অংশ থেকেও নারকেল গুঁড়োগুলো বের হয়ে এসেছে। এরপর আমি 3 নাম্বার টুকরোটা নিয়ে একইভাবে নারকেলের যে কুড়ুনি, সেই নারকেল কুড়ুনি দিয়ে আমি খুব সাবধানে নারকেলের পাউডারগুলো বের করে নিচ্ছি। আপনারাও এইভাবে নারকেলের পাউডারগুলো বের করে নেবেন। সবার শেষে 4 নাম্বার অংশ থেকেও আমি একইভাবে নারকেলের পাউডারগুলো বের করে নেব। দেখুন 4 নাম্বার অংশ থেকেও আমার নারকেলের পাউডারগুলো বের করে নেওয়া হয়েছে। এরপর আমি এই পাউডারগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। ওটা নারকেলের গুঁড়োগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমার নারকেল গুঁড়ো বের করা রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাস ওভেন জ্বেলে নিয়েছি, তাতে একটি কড়াই আমি চাপিয়ে নিচ্ছি। প্রথমে আমি 2-3টে এলাচ ভেঙে নিচ্ছি, আর দিচ্ছি কয়েকটি লবঙ্গ এবং এগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি অ্যাড করছি 2-4 টুকরো তেজপাতা। এই তেজপাতাগুলোকে ভালোভাবে শুকনো কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে আমার আগের থেকে কুড়ে রাখা নারকেল গুঁড়োগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এইভাবে ভেজে নিলে নারকেলের যে রস সেটা কিন্তু মরে আসবে বা কমে আসবে। এরপর আমি আখের রস গুড়, ওটা একটু শক্ত গুড় ইউজ করছি, আর দিচ্ছি সঙ্গে ডেলা গুড়, ওটা যেটাকে আমরা ভেলি গুড় ইউজ করি বলে থাকি, সেই ভেলি গুড় যোগ করছি। দুটো গুড় একসাথে ইউজ করলে নারকেল গুড়ের কালার খুব সুন্দর হয় এবং খেতেও খুব সুস্বাদু এবং টেস্টি হয়। তো আপনারা চাইলে শুধুমাত্র এক রকমের গুড় ইউজ করতে পারেন। এরপর আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে এই গুড়গুলোকে নারকেলের সাথে মিশিয়ে নেব খুন্তি দিয়ে। দেখুন আমার নারকেলের সাথে গুড় প্রায় মিশে এসেছে। যতক্ষণ না গুড়গুলো নারকেলের সাথে মিশে যাবে ততক্ষণ কিন্তু খুন্তি দিয়ে ভালোভাবে এপিট ওপিট ভালোভাবে মেখে যেতে হবে এবং কালার কিন্তু খুব সুন্দর এসে গেছে। এবার এখানে আপনারা এভাবে মেখে নেবেন। এরপর আমি একটি প্লেটে এই নারকেল গুড় তুলে নিচ্ছি। তো নারকেল গুড় প্রায় আমার রেডি। এরপর আমি এখান থেকে সামান্য একটু নারকেল গুড় নিয়ে আমি খেয়ে দেখব যেটা বড় টেস্টি এবং সুস্বাদু হয়েছে। তো চলুন দেখে নিই। তো বন্ধুরা আমার নারকেল গুড় রেডি। তো আমি এবার খেয়ে দেখে নিচ্ছি এই নারকেল গুড় কতটা টেস্টি হয়েছে। খুব সুস্বাদু, খুব টেস্টি হয়েছে। তো আপনারাও এইভাবে বাড়িতে নারকেল গুড় তৈরি করুন। আর আপনাদের এই নারকেল গুড় কতটা সুস্বাদু এবং টেস্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো ওকে, থ্যাংক ইউ।
স্টে সেফ, স্টে হেলদি।